আসসালামু আলাইকুম। আইটি টিপস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের মাঝে আজ অ্যাডোবি ফটোশপ সিসি প্লাস এর টুলবারের মুভ টুল নিয়ে কথা বলবো এবং এর কাজ কি তা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি কাজের দিকে অগ্রসর হচ্ছি। মুভ টুল কি? আসলে প্রথমে আমাদের জানতে হবে মুভ টুলটা কি। আসলে মুভ শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ, আর এখানে আমরা সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার বা কোনো টেক্সট ইমেজ বলেন বা কোনো লোগো বলেন, আমরা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য বা নড়াচড়া করানোর জন্য এটা ব্যবহার করে থাকি বা মুভ টুলটি ব্যবহার করে থাকি। তাই মুভ টুলটা আমরা দুইভাবে কাজ করতে পারি বা দুইভাবে প্রয়োগটা করতে পারি। যেমন প্রথমে আপনাদের আমি মুভ টুলের প্রথম কাজ নিউ অপশন ফাইল থেকে নিউয়ে গেলে আমরা নিউ একটি পেজ নেওয়ার জন্য বা পেপার যাই বলুন, এটা আমরা যে কোনো মাপে নিলাম। নেবার পরে এটা এখন আমরা কোনো টেক্সট লিখলাম। আমরা এখন একটি টেক্সট লেখা হলো। দেখুন, এখন টেক্সটটি লেখার পরে এটা অটোমেটিক কিন্তু এটা আমরা টাইপ করার জন্য যে টেক্সট লিখছি এই বিধায় এইটা কিন্তু আমরা নড়াতে পারতেছি বিধায় এটা সিলেক্ট করা আছে। আর এইটা দেখুন, এই যে এখন নড়ানোর জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য যে আমরা পদক্ষেপটা নিচ্ছি অর্থাৎ মুভটা করতেছি, দেখেন বা করছি, দেখেন এইখানে কিন্তু মুভের চিহ্ন। যখন এই যে মুভ দেখছেন, এই যে মুভের যে একটা চিহ্ন বা আপনি যাই বলুন, চিহ্ন বলুন আর এটা সংকেত বলুন, তখন দেখেন এইটা কিন্তু দেখা যাচ্ছে, এটা নড়ালে কিন্তু দেখা যাচ্ছে। এখন এভাবে আমরা এক স্থান থেকে কিন্তু যখন আমরা একের বা একের অধিক আমরা টেক্সট ব্যবহার করব তখন কিন্তু এইটা থাকবে না। যখন মনে করেন আমি এইটা একবার আমি লেখা শেষ, এই টেক্সটটা লেখা শেষ, এখন কিন্তু আমি এটা নড়াতে পারতেছি। যখন আমি লেসো টুলটা ব্যবহার করব, দেখেন লেসো টুলটা ব্যবহার করছি, এখন কিন্তু আমি নড়াতে পারছি না, কারণ টেক্সটটা কিন্তু এখন দেখেন কোথাও আমি নিতে পারতেছি না, কারণ এটা আমি কখনোই সম্ভব না এটা নড়ানো বা এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব না। কী কারণে? কারণ এখান থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করে নিই। যখন আমি মুভ টুলটা সিলেক্ট করব, যখনই আমি মুভ টুলটা সিলেক্ট করব, দেখেন এখন আমি এক স্থান থেকে অন্য স্থানে নড়াতে পারতেছি বা নিতে পারতেছি। দেখেন আপনি এখান থেকে, বা এইটা আমি বড়, দেখেন আমি বড় করতে পারতেছি প্লাস ছোট করছি, দেখেন এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে। এখন যখন আমি এই মুভ টুলটা নেব না, সিলেক্ট করব না, বা এখানে আমি দেখেন পেন টুলটা ব্যবহার করব, দেখেন আমি কিন্তু এখানে করতে পারবো না, এখানে কিছুই করতে পারবো না, অর্থাৎ এই টেক্সটটাকে আমি নিতে পারবো না। যতই আমি চেষ্টা করি এটা নিতে পারবো না, কারণ আমার এখানে মুভ টুল সিলেক্ট করা নেই। মুভ টুল ছাড়া আমি কোথাও দিতে পারবো না এইটা। বা এইটা দেখুন, এখন যদি আমি পরবর্তীতে আরেকটা টেক্সট লিখতে লাগিয়ে এইটা আমি সরাই দেবো, নিচের দিকে আনবো, কিন্তু তা সরাইতে পারবো না। এটাকে আমি এটা দেখতে পারবো এখানে, কিন্তু এদিকে সরাইতে পারবো না, কারণ এটা আমি মুভ টুলটা সিলেক্ট করা নেই।
আমি মুভ টুলটা সিলেক্ট করার পরে আমি এখন নিচে সরাই রাখলাম, এখানে আমি আরেকটা টেক্সট লিখতে পারবো, বা এইটা আমি উপরের দিকে রাখতেছি, এখানে আরেকটা টেক্সট লিখতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের কাজ, এক স্থান থেকে অন্য স্থানে সরানো বা এক স্থান থেকে অন্য স্থানে সরানোই মুভ টুলের কাজ। দেখেন আরেকটা, এটা আপনি হয়তো কোনো একটি টেক্সট লেখার পরে এটা আপনি সরালেন। এখন সেম আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো ইমেজ বা পিকচার বা টেক্সট বা লোগো অটোমেটিক যেগুলো থাকে টেক্সট করা থাকে, আমরা ডাউনলোড করে সাধারণত আনি সেগুলো। যেমন এই একটা লোগোটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এই লোগোটা দেখেন এখন সিলেক্ট করে আমি নড়াইতে পারতেছি। এটা মুভ টুল আছে, মুভ টুলটা সিলেক্ট করা আছে বিধায় এটা আমি সরাইতে পারতেছি এবং নড়াইতে পারতেছি। যখন ওই মুভ টুলটা থাকবে না, সিলেক্ট করা থাকবে না, তখন দেখেন আমি এটা সরাতে পারবো না এবং এর কোনো কাজ করতে পারবো না। দেখেন এটা কোনো কাজ করতে পারবো না আমি। আপনি যে এই টুলবারের যে কোনো অপশন, মুভ টুল ব্যতীত যে কোনো অপশন আপনি যে কোনো টুল ব্যবহার করবেন, কিন্তু এটা সরাতে পারবেন না। আমার জানা মতে আপনি সরাতে পারবেন না, এই মুভ টুল ছাড়া আপনি সরাতে পারবেন না। তাই এই মুভ টুল এখন মুভ টুলটা ব্যবহার করি, মুভ টুলটা ব্যবহার করে একে আমি অন্য কিছু নিতে পারি বা ছোটো করতে পারি। যেমন দেখুন এই অল্টার শেপে ধরে আমি মুভ টুল সিলেক্ট করে রেখে অল্টার শেপে ধরে আমি এই পেজে নিয়ে আসতে পারলাম। এটা কেটে দিলাম, এখন কেটে দিতে পারি, এই দেখুন আমি নিয়ে আসছি। এবং কি এটা আমি ছোটো করতেছি, দেখেন আমি ছোটো করলাম, দেখেন ছোটো করলাম, আমি ছোটো করলাম। এখন আমি ভাবলাম যে না আমি ছোটো করছি ঠিক আছে, কিন্তু এটা তো আমার একটু বড় লাগবে এবং কি উপরের দিকে রাখবো। আমি দেখেন আমি উপরের দিকে রাখছি, উপর এই দেখেন আমি এটা নিচের দিকে নামা, এটা উপরের দিকে রাখলাম। দেখেন আমি যেভাবে রাখতেছি এটা হচ্ছে মুভ টুলের কাজ। এখন ইমেজও আপনি এক পেপার থেকে অন্য পেপারে নিতে পারেন, বা একটি ডিজাইন থেকে অন্য ডিজাইনে নিতে পারেন, কোনো ডিজাইনও এক পেপার থেকে অন্য পেপার নিতে পারেন এই মুভ টুলের সাহায্যে। আর মুভ টুল আপনি ছাড়া যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কাট পেস্ট। এটা করলে কিন্তু ওই আপনি নিজের গন্তব্যস্থলে কিন্তু রাখতে পারবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভালো লাগবে, আমার ভিডিওটি দেখলে আপনি উপকৃত হন। তবে আমি ক্রিয়েটিভিটি আইটি টিপসের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ সবাইকে।